নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা শঙ্কর সেনাপতি। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে। কারণ আর কিছুই নয়, ৫-৭ মাইলের ভিতর বঙ্গোপসাগর। পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন। প্রকৃতি বিজ্ঞানের ক্লাস। বইতে পাখির ছবি। কাছাকাছি ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ির জনা ৩০-এর ছেলেমেয়ে বসে। স্কুলবাড়ির ছাদে টালি, মাটির দেওয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ। জানালায় কোনো শিক নেই। সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশের, দেখা যায় পাখি উড়ছে। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল। নারকেল গাছের মাথার ওপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। একদিন রাত্রে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে পড়ে। ঘোলপুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। শীতে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে, ডানার বদলে 2 হাতে বাতাস কেটে। বাতাস যেন জল। পিছনে 2 পা ঠেলে দিয়ে আরো এগিয়ে যাচ্ছে, উঁচুতে, আরো উঁচুতে, অনেকটা ওই শঙ্খচিলদের মতোই। এই শঙ্কর, শঙ্কর! চমকে উঠল ছেলেটি। এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলদের সঙ্গেই আকাশে উড়ছিল। থতমত খেয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই। বিভীষণ দাস প্রায় ভেঙচে উঠলেন। হ্যাঁ মাস্টার মশাই, খুব মন পড়াশুনোয়। চোখ কোন দিকে ছিল এতক্ষণ? কি দেখছিলে? শঙ্কর একদম চুপ। স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথাচাড়া দিয়ে উঠেছে, ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া। তার উপর এইমাত্র একখানা মেঘের ছায়া পড়ল। ছায়া সরে যাচ্ছে আর সেখানে রোদ এসে ঢুকছে। বিভীষণ দাস চটে গিয়ে বললেন, কি দেখছিলে বাইরে? শঙ্কর ঘাবড়ে গেল। শঙ্খচিল মাস্টার মশাই, আকাশে। ও, শঙ্খচিল। আমি কি পড়াচ্ছি বলো তো? এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল। শঙ্কর তাই বুক ঠুকে বলছিল, এমু পাখি মাস্টার মশাই। এমু পাখি দেখেছ কখনো? হ্যাঁ মাসাই। এদিকে সবাই মাস্টার মশাই কথাটা তাড়াতাড়িতে বলে মাসাই। কোথায় দেখলে? ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। সবেদা গাছের ডালে এসে বসেছিল? কেমন দেখতে সে এমু পাখি? শঙ্কর বুঝল কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, তাই মাসাইয়ের কথায় ঠাট্টার সুর। তবু তার যেমন মনে পড়ল তেমনই সে বলল, খুব গাঢ় ছাই রং মাসাই, বাজ পাখির চেয়েও বড়, চওড়া বুক, উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে। অমনি অন্য পাখিরা তখন ভয়ে সরে যায়। ভয়ে সরে যায়? বলি, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ? বানিয়ে বানিয়ে যে পাঠ বলে যাচ্ছ খুব। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। বিভীষণ দাস কড়া মাস্টার মশাই গম্ভীর গলায় বললেন, এমু পাখির বাসস্থান আন্ডিজ পর্বতমালা। 3 বছরে একবার মোটে 2টো করে বড় বড় ডিম পারে।
সে কোন দুঃখে অত দূর দেশ থেকে ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসে। আর এমু হলো গিয়ে দৌড়বাজ পাখি, খুব দৌড়ায়, উঠতেই পারে না। ঘোল পুকুরে তুমি এ পেলে কোথা থেকে? বলো, বলতেই হবে। শঙ্কর মুচড়ে পড়ল, কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে। ক্লাসশুদ্ধ সবাই ফিকফিক করে হাসছে। কোথায় দেখেছো? দেখে থাকতে পারে, তবে কি প্রকৃতি বিজ্ঞান বইয়ের ছবিতে দেখল? না। তাহলে সাহস করে বলল, বলবো মাস্টাই। বলো। তাহলে স্বপ্নে একদিন দেখেছি মাস্টাই, বেশ বড় সাইজের পাখি। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। হাসি থামতে বিভীষণ দাস বললেন, স্বপ্নে দেখেছো? হ্যাঁ মাস্টাই, নইলে আর কোথায় দেখব? আপনি তো বললেন এমু পাখি থাকে আন্দিজ পাহাড়ে। সে পাহাড় কোথায় আমি জানি নে। স্বপ্নে আরও অনেক রকমের পাখি আসে মাস্টাই। চুপ! বলে ধমকে উঠলেন বিভীষণ দাস। তোমার বাবার নাম কি? আগে অভিমন্যু সেনাপতি। তাকে আসতে বলবে কাল, আমি কথা বলবো। বাবা তো আসতে পারবে না মাস্টাই। কেন? বাবার খুব অসুখ। এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল, ওর খুব পেট গরম মাস্টাই, তাই রোজ স্বপ্ন দেখে। বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে বিভীষণ দাস জানতে চাইলেন, পেট গরম কেন? গাছে গাছেই সারাদিন থাকে, গাব জাম নোনা ডাব খেয়ে খেয়ে বেড়ায়, পেট গরম হবে না তো কি? শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারল না। কি কুক্ষণেই যে সে ওদের স্বপ্নের কথা বলেছিল। স্বপ্ন তো সে সত্যিই দেখে, রোজই প্রায় দেখে। সেসব স্বপ্নে সে ওড়ে পাখি হয়ে, আবার ধপ করে স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়েও যায়। পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায় না, সে পড়েনি। বাপায়ের শিরায় টান ধরেছে। স্বপ্নেই সে এমু পাখি দেখে থাকবে, গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি। ঘোলপুকুরে দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল, অনেকটা বাজ পাখির মতো, তবে তার চেয়েও বড়। দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল। পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল। অথচ বিভীষণ মাস্টাই বলেছেন, এমু উড়তে পারে না, দৌড়ায়, দৌড়বাজ পাখি তো। জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে। স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখেছি, জেগে থাকতে দেখা জিনিস মনে হয় স্বপ্নে দেখেছি। হঠাৎ বিভীষণ মাস্টাই চিৎকার করে বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল। সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না। বিশ্বাস করে বলার ফল তো এই, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। যেমন স্বপ্নে বাতাসের রং নীলচে, বাড়িঘরদোর খয়েরি রঙের। স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না, অনেকটা যেন ঘোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো, আপোষে ভুস করে ভেসে ওঠা। জলের নিচে পোতা বাঁশের গা ঘষে গেলেও টের পাওয়া যায় না। বিভীষণ মাস্টারমশাই বলছিলেন, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে, তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে, যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো। এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে,
বেগুনি রঙের জামা পরলেও ভালো, পাখিটা বেগুনি রং দেখতে পায় না। তন্ময় হয়ে শুনছিল শঙ্কর। হঠাৎ মাস্টারমশাই তার দিকে তাকিয়ে বললেন, শঙ্কর সেনাপতি। হ্যাঁ মাস্টাই, বলে তড়িঘড়ি উঠে দাঁড়ালো শঙ্কর। তুমি তো গাছে গাছে ঘোরো। একগাল হেসে ফেলল শঙ্কর। তা মাস্টাই, তুমি তো অনেক রকম পাখি দেখো, তাদের কথা বলতে পারো? বিভীষণ মাস্টাই যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর। সে লজ্জার সঙ্গে বলল, মাছরাঙা, আর হারি চাচা, ডৌখোল, পানকৌড়ি, তিতির মাস্টাই। বাহ, যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নেবে। শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। বিভীষণ মাস্টারমশাই বললেন, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, তাকে চোখ ভরে